আজকে আমরা কথা বলবো একজন গরিব মানুষ কেন সারা জীবন গরিব থেকে যায়। তো সবাই আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন কেন একজন গরিব মানুষ সারা জীবন গরিবই থেকে যায়। আমরা যে আয়টা করি সেই আয়টা আসলে 3 ধরনের হয়ে থাকে। একটা আয়কে বলা হয় অ্যাক্টিভ ইনকাম, আরেকটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, আর অন্যটাকে বলা হয় ফ্রুটফুলি ইনকাম। প্রথমত আমি আপনাদেরকে আজকে অ্যাক্টিভ ইনকাম সম্পর্কে ধারণা দিব। অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম করে এবং সময় দিয়ে উপার্জন করেন। যেমন যদি আমি উদাহরণ দিয়ে থাকি, যেমন বলতে পারি চাকরির কথা, ব্যবসার কথা, যা আপনি যতটুকু সময় দেবেন ততটুকু আয় করবেন। উদাহরণস্বরূপ আমি আসলে বলতে পারি আপনি যদি একটি দোকান চালান তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন ততক্ষণ আয় হবে, কিন্তু যদি আপনি দোকানে না যান তবে আপনার আয়টা হচ্ছে না। এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং কি দ্রুত মনে হয়, এবং বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ ইনকামের দিকে ছুটে চলে। উদাহরণ হিসেবে বলতে পারি চাকরি পাওয়া, মাসে নির্দিষ্ট স্যালারি পাওয়া, কিংবা ছোটোখাটো ব্যবসা করা। কিন্তু এই ধরনের আয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকু আয় হবে। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অভিনেতা হন না কেন, একটি ইনকামে আপনি সর্বোচ্চ কতটুকু আয় করতে পারেন এবং এক সময় আপনি সেই সীমার মধ্যে আটকে পড়বেন। তাই অ্যাক্টিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধন সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয়। যারা অ্যাক্টিভ ইনকামের মধ্যে পড়ে থাকে তারা আসলে কিন্তু সবসময় গরিব থেকে যায়। দ্বিতীয় যে ইনকামটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন। অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন, তবু আপনার আয় চলতে থাকবে। কারণ প্যাসিভ ইনকাম একটা বড় সুবিধা হলো এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না। উদাহরণ হিসাবে বলা যায়, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হচ্ছে না। এছাড়া বই লেখা, ইউটিউবে চ্যানেল চালানো, ওয়েবসাইট তৈরি করেও কিন্তু আয় করা যায়। ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকেও কিন্তু এখন অনেকেই আয় করে যাচ্ছে। প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয়, কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হবে। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না, কিন্তু এক সময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে তখন আয় আসতে থাকবে। অনেক সময় এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি এবং কি পরিকল্পনার প্রয়োজন হয়। এই কারণে অধিকাংশ মানুষ কিন্তু প্যাসিভ ইনকামের প্রতি আগ্রহী হয় না এবং তারা অ্যাক্টিভ ইনকামে আটকে থাকে। তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে তারা কখনো অর্থ কষ্টে পড়েন না, কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না। তাই যদি আপনি জীবনে সফল হতে চান তবে অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামে উৎস হিসেবে তৈরি করতে পারেন। এবার তৃতীয়তে যে ইনকামটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে পোর্টফোলিও ইনকাম। পোর্টফোলিও ইনকাম হলো সেই আয় যা মূলত ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে। যার টাকা আছে তারা সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগের মাধ্যমে আয় করেন। এই ধরনের ইনকামের জন্য তাদের কোনো কঠোর পরিশ্রম করতে হয় না। উদাহরণস্বরূপ বলতে পারি আপনি শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এছাড়া আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন তবে সেই ব্যবসা থেকে আয় পাবেন, যদিও আপনার কোনো সরাসরি অংশগ্রহণের প্রয়োজন নেই। ধনী মানুষ সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্টে অর্থ রাখেন, কারণ ব্যাংকে টাকা রাখলে আসল অর্থের মূল দিন দিন কমে যায়, অর্থাৎ সময়ের সাথে সাথে আপনার টাকা ক্ষয় হতে থাকে। তবে যদি আপনি সেই টাকা শেয়ার বাজারে, মিউচুয়াল ফান্ডে, ভালো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হতে পারবেন। যারা পোর্টফোলিও ইনকামে আগ্রহী নয় তারা হয়তো জানে না যে বিনিয়োগের মাধ্যমে কিভাবে তারা তাদের সম্পদ বৃদ্ধি করতে পারেন। আপনার যদি প্যাসিভ ইনকাম বা পোর্টফোলিও ইনকামের প্রতি আগ্রহ না থাকে তাহলে আপনি হয়তো 20-80 সিস্টেমে আটকে যাবেন। এই সিস্টেম অনুযায়ী 20% মানুষ ধনী হয় এবং কি 80% মানুষ গরিব থাকে। পৃথিবীর সম্পদের বড় একটা অংশ কিন্তু সেই 20% মানুষের কাছেই থাকে। আপনি যদি শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামে আটকে থাকেন তবে আপনার আয় একসময় সীমাবদ্ধ হয়ে যাবে। আর প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম না থাকলে আপনি সেই 80% মানুষের মধ্যে পড়ে যাবেন যারা সারা জীবন অর্থ কষ্টে ভুগবে। তাই আজ থেকেই আপনার আয় বাড়ানোর পরিকল্পনা করুন এবং কি অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম তৈরি করুন। আজকে এই কথা থেকে আমরা অনেক কিছুই জেনেছি এবং কি আমরা বুঝতে পেরেছি আসলে একজন গরিব মানুষ কেন সারা জীবন গরিব থাকে। কারণ তার কিন্তু কোনো রকম প্যাসিভ ইনকাম থাকে না এবং কি সে কিন্তু কোনো পোর্টফোলিও ইনকামও করে না। সে যে টাকাটা ইনকাম করে সেই টাকাটাই সে খরচ করে ফেলে।